আবার আমন্ত্রণ ইয়াং নাইটে। আজকে কথা বলছি কৃষি তথ্য নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন এগ্রোবাংলা.com এর প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ সৈকত। সৈকত, আমরা কথা বলছিলাম আপনার ওয়েবসাইট নিয়ে, আপনার এই উদ্যোগ নিয়ে। তো আপনি যেটা আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইটটা তো আসলে মানে আপনি নানাভাবে সাজাচ্ছেন তথ্য, যেগুলো আসলে মানুষের কাজে লাগবে এটা ভেবে। তো একটা বিষয় হলো যে আমরা এখন দেখি যে মানুষের হাতে হাতে স্মার্টফোন। যে কৃষক মাঠে ঘাটে কাজ করছে তার হাতে হয়তো ইন্টারনেটটা তার কাছে এখনো সহজলভ্য নয়। সে হয়তো কম্পিউটারে বসে হয়তো কাজ করাটা তার জন্য কঠিন। তাকে হয়তো ইউনিয়ন পর্যায়ে যে তথ্য কেন্দ্র আছে সেই তথ্য কেন্দ্রেই তাকে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে যেতে হবে। তো তাদের কাছে পৌঁছানোর জন্য আসলে আপনি মানে একদম সরাসরি পৌঁছানোর জন্য আসলে কি ভাবছেন? আপনি আসলে আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো এখনো পর্যন্ত আমি যা দেখলাম ওয়েবসাইটটা রয়েছে, তো এটাকে কি আসলে মোবাইলে সহজলভ্য করা যায় কিনা, এসএমএস বা অন্য কোনো মাধ্যমে? তাহলে হয়তো মানুষের কাছে এটা আরো সহজে পৌঁছাবে। যে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। এই ব্যাপারটা নিয়ে আসলে 2010-এর পর থেকে আসলে একটু প্রশ্ন আসে। আমরা তখন যে ওয়েবসাইটটা ছিল সেটা আসলে সব ডিভাইসের উপযোগী ছিল না। আচ্ছা, সে কথা বিবেচনা করে আমরা এই বছরের 16ই জানুয়ারি ওয়েবসাইটটা নতুন ভাবে আমরা আসলে অবমুক্ত করি। যেটা আমরা দেখছি এখন। যেটা আমরা দেখছি এটা সম্পূর্ণ রেসপন্সিভ। এটা আসলে মোবাইল ফোন, ট্যাব এবং নতুন যত প্রযুক্তি পণ্য আছে সবগুলোর কথা মাথায় হ্যাঁ, রেখে আমরা আসলে এই ওয়েবসাইটটা তৈরি করেছি। এটা আচ্ছা, একটা রেসপন্সিভ সাইট। এটা প্রযুক্তির যতগুলো সুবিধা দেওয়া সম্ভব আমরা সবগুলি আসলে সন্নিবেশিত করেছি এবং সেটা আমাদের পক্ষে আসলে সম্ভব ছিল। আমরা মানে আসলে এখন কি আসলে এটা কি মানে কোনো ছোটখাটো অ্যাপস কিংবা হ্যাঁ, এর মাধ্যমে দেখা যায়? হ্যাঁ, জি, অ্যাপস গুলোর মাধ্যমে দেখা যায়, কিন্তু অ্যাগ্রো বাংলার জন্য কোনো কাস্টমাইজ অ্যাপস আমরা এখনো তৈরি করিনি। আচ্ছা, কারণ আসলে আমরা মনে করেছি তথ্য ভান্ডারটা আরো সমৃদ্ধ হোক, কারণ অ্যাপস গুলো ব্যবহার করার মতো মানুষ যারা করবেন, আমরা মনে করি যে তারা এখন আসলে কৃষির সাথে সম্পৃক্ত ওইভাবে হচ্ছেন না, বা আসলে ভবিষ্যতে হবে, তখন আসলে আমরা অ্যাপসে চলে যাব, যাতে নতুন কৃষি তথ্য, হয়তো একজন একটা খামার দিয়েছেন, তার আরো কিছু নতুন তথ্য দরকার ওগুলো সম্পর্কে, তখন আসলে ওই ধরনের অ্যাপস মানে আমরা নিয়ে বিষয়টাকে আসবো। কি আসলে আরেকটু মানে ইউজার ফ্রেন্ডলি বা একদম সুনির্দিষ্ট করা যায় কিনা, যে কোন একটা অ্যাপস কিংবা আপনার ওয়েবসাইটে হয়তো কোনো একটা মানে খুঁজে বের করার কোন একটা পদ্ধতি, যে তিনি হয়তো স্পেসিফিক কোন একটা বিষয়ে চাষ করতে যাচ্ছেন, তো তার হয়তো একটা ছোট তথ্য দরকার, যেটা কতটুকু সার দরকার বা কতটুকু সেচ দরকার, কিংবা আহ, কোন মাটিতে আসলে এটা করলে ভালো হবে বা কি ধরনের আবহাওয়াতে করলে ভালো হবে, এরকম হয়তো ছোট ছোট তথ্য দরকার হবে। তো উনি আসলে পুরো ওয়েবসাইটটা খুঁজে এই তথ্যটা হয়তো নাও পেতে পারেন, তার জন্য সমস্যা হয়ে যেতে পারে। তো এরকম সহজে খুঁজে বের করার জন্য কি আপনি কোনো কিছু ভাবছেন কিনা? হ্যাঁ, এটা তো আসলে আপনি একটা ভালো বলেছেন যে আসলে এটা করাই দরকার, এবং সেটার কথা চিন্তা রেখে আসলে আমরা যেটা করেছি সেটা হলো আমাদের একটা সার্চ অপশন, কাস্টম সার্চ অপশন। সেটা ওয়েবসাইটের গেলে একদম উপরে কর্নারে আপনি দেখতে পাবেন। সেখানে যদি আচ্ছা, আসলে আপনি অনুসন্ধান নামে একটি বাটন অনুসন্ধান আছে। নামে আমরা দিয়েছি, সেখানে জি, যদি কোনো কিওয়ার্ড লিখে আপনি সার্চ দেন, তাহলে আসলে ওই রিলেটেড আর্টিকেল গুলি আসলে আপনাকে প্রদর্শন চলে করবে, আসবে আর কি। চলে আসবে, সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত তথ্যগুলো পেতে পারেন। আচ্ছা, 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 হ্যাঁ, এটা একটা হয়তো উপায় হতে পারে। এবং আপনি এখানে কৃষি তথ্য, মৎস্য চাষ, গবাদি পশু ও পাখি, ভিন্ন খবর, ব্যবসা বাণিজ্য, কৃষি উপকরণ, এই কয়েকটা বিভাগ রেখেছেন। জি, এই সেগমেন্টেশন করা। বিভাগগুলো রাখার মানে পেছনে কি আপনার কোনো কোনো গবেষণা বা কোনো জরিপ আছে কিনা, যে এই বিষয়গুলি আসলে ঠিক আছে, বা আরো কোনো বিষয় কি এখানে ঢোকানো যেত জি, কিনা, দুইটা যেমন সেচ কিংবা সার, কিংবা এই ধরনের আরো কিছু বিষয় কি ঢোকানো যায় কিনা? আপনাকে প্রথমে যেটা বলেছিলাম, আসলে মানুষকে আসলে উৎসাহিত করার জন্য এবং সিগনিফিকেন্ট তথ্য দেওয়ার জন্য আসলে সাইটটা তৈরি করা হয়েছে। আমরা আসলে দেখেছি যে বাংলাদেশের মানুষ তাদের আসলে মৌলিক ধারণা থেকে কোন কোন জিনিসগুলো দিয়ে আসলে তথ্য বেশি খুঁজতে পারেন, আচ্ছা, এবং তারা আসলে কোন কোন জিনিস দিয়ে তথ্য আসলে চান। কেউ যদি মৎস্য চাষ করতে চান, তাহলে আসলে সে মৎস্য চাষের আনুষঙ্গিক বিষয়গুলো সম্পর্কে জানতে চান। আবার যদি আপনার ফসল উৎপাদনের ব্যাপারে যান, তাহলে সে কৃষি তথ্যগুলি আসলে খুঁজেন। তো সে কথা মাথায় রেখে আসলে আমরা এমন ভাবে সাজিয়েছি যে আপনি আসলে প্রিলিমিনারি ভাবে যদি কোনো কিছু শুরু করতে চান, তাহলে তথ্যগুলো আসলে ওইভাবে দেয়া আছে। আচ্ছা। তাহলে আপনাকে স্টেজ একের পর এক পার হয়ে যেতে হবে, আসলে ব্যাপারটা অনেকটা ওইরকম। কিন্তু কেউ যদি একটু অ্যাডভান্স লেভেলের তথ্য যদি চান, যে তিনি জানেন বেসিক জিনিসটা, হয়তো অনেক বছর ধরে তিনি করছেন, কিন্তু আর একটু অ্যাডভান্স লেভেলের কোনো তথ্য যদি ওনার দরকার হয়, যে সর্বশেষ কোনো প্রযুক্তি, সর্বশেষ কোনো উদ্ভাবন, এগুলো যদি দরকার হয়, সেগুলো তিনি কিভাবে খুঁজে পাবেন? সর্বশেষ তথ্যের মধ্যে আসলে দুটো জিনিস থাকতে পারে, একটা হলো নতুন কোনো পণ্য চলে আসতে পারে, আর একটা হলো কৃষি উপকরণ আসতে পারে। সে ব্যাপারেও আসলে আমরা আপডেট রেখেছি। আমাদের কৃষি উপকরণ একটা বিভাগ আছে, সেখানে নতুন কি কৃষি উপকরণ আসছে সেগুলা তথ্য আমরা দিয়ে থাকি। আরেকটা হলো কৃষি তথ্য, সেখানে আসলে ওই বিষয়ে সর্বশেষ তথ্য আমরা সন্নিবেশন করে থাকি। আপনাকে আমি আগে বলেছি যে এই জিনিসটা আসলে আমরা সবসময় হালনাগাদ করে থাকি।
আমরা সবসময় নতুন তথ্য আসলে আরেকটা দিতে বিষয় আমি জানতে দিতে চাই চাই। যে হালনাগাদ করছেন, এটা নিশ্চয়ই আপনারা তৎপর, কিন্তু তথ্যগুলো ঠিক আছে কিনা, তথ্যগুলো আসলে নির্ভরযোগ্য কিনা, সঠিক কিনা, এইটা আসলে বা তথ্যসূত্রগুলো মানে ঠিক কথা বলছে কিনা, বা যারা লিখছে তারা কি আসলে সঠিক ইনফরমেশন লিখছেন কিনা, এগুলো আসলে ক্রস চেক করা বা এটা মানে যাতে একটা মানে থাকে, এই ব্যাপারে আপনাদের কি মনোযোগ? এটা আসলে শতভাগ তো নিশ্চয়তা হওয়া যায় না, কারণ আমরা আসলে কৃষি এক্সপার্ট নেই। তবে আমরা যে তথ্যগুলো যাদের কাছ থেকে নেই তারা অবশ্যই কৃষি বিশেষজ্ঞ। আচ্ছা, এখানে আসলে দুই ধরনের লোক তথ্য দিয়ে থাকেন। একটা যারা কৃষি বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে আমরা তথ্য নিই। আরেক শ্রেণীর লোক হলো যারা আসলে একদম মাঠ পর্যায়ে কাজ করেন। আমরা আসলে ওনাদের থেকে তথ্য নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। একজন হয়তো কৃষি পণ্য উৎপাদনের সাথে সরাসরি যুক্ত আছেন, একজন হয়তো মৎস্য চাষ করছেন। আহ, ওনাদের কাছ থেকে আমরা সরাসরি আর্টিকেল গুলো লিখিয়ে নিই, অথবা ওনাদের থেকে তথ্য নিয়ে আমরা নিজেরা লিখি। এক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে সরাসরি উনি মাঠ পর্যায়ে করছেন, সেখান থেকে তথ্যগুলো আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছি যে এটা আসলে কি হচ্ছে। আর আরেকটা ব্যাপার হলো, মানুষ যখন এই আর্টিকেলটা পরে আসলে ওনারা করতে চান, তখন আসলে আমরা যিনি এই কাজটা করেছেন ওনার সাথে যোগাযোগ করিয়ে দিই। এটা একটা আসলে বিশাল সাফল্য, এবং আচ্ছা। এটা একটা বেশ ভালো একটা উপলব্ধির বিষয় যে যে করছেন উনি আসলে সরাসরি জানতে পারছেন যে এই লেখাটা যিনি লিখেছেন লেখার আসলে বাইরেও উনি যদি উৎপাদন আরো কোনো প্রক্রিয়ার তথ্য সাথে কি জানবার করতেছেন, থাকে তিনি সরাসরি জেনে নিতে সরাসরি পারেন। জেনে নিতে পারছেন। এই ওয়েবসাইট নিয়ে আপনাদের আর কি কি প্ল্যান আছে? আমাদের আসলে ওয়েবসাইট নিয়ে আরেকটা প্ল্যান আছে, যেটাকে আমরা আসলে ফিউচার প্ল্যান বলবো। এবং এটা যদি করতে পারি, আমার ধারণা আমাদের দেশের চেহারাই পাল্টে যাবে। আমাদের ভবিষ্যতের পরিকল্পনার মধ্যে আছে যে ভিডিও টিউটোরিয়াল তৈরি করা। এই আচ্ছা, তথ্যগুলো এখন শুধুমাত্র টেক্সট, এবং আপনি দেখবেন যে ছবির সংখ্যা আসলে হ্যাঁ সেরকম আমি বেশি দেখলাম, না। বলতে চাচ্ছিলাম যে ছবি অনেক কম। ছবি অনেক কম। আসলে ছবিগুলো কালেক্ট করা এবং ছবিগুলো আসলে একদম যেটাকে বলে টু দা পয়েন্টে বসিয়ে দেয়া, এটা আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা আসলে এক্সপার্টাইজও সেরকম লাগে এবং প্রচুর শ্রম সাধ্য ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে আমরা তথ্যগুলো জোগাড় করতে পারলেও ছবিগুলো আসলে আমরা ওইভাবে জোগাড় করতে পারিনি। তবে আমাদের যে আশা, যেটা যে আমরা আসলে ভিডিও টিউটোরিয়ালের দিকে মনোযোগ দিব। ভিডিও টিউটোরিয়ালটা এরকম হবে যে আমরা প্রতিটা প্রোডাক্টের লাইফ সাইকেল আমরা আসলে ধরে একটা হয়তো ভিডিও টিউটোরিয়াল তৈরি করলাম, যেটা দেখে যে কোনো একজন একটা পণ্য সম্পর্কে, কিভাবে উৎপাদন প্রক্রিয়া তার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন। এবং এটা যদি করা যায় তাহলে সত্যিকার অর্থেই আপনি, সে হোক অক্ষর জ্ঞান সম্পূর্ণ অথবা নিরক্ষর, প্রত্যেকে সমানভাবে উপকৃত হবেন। মানে এবং পড়তে না পারলেও কিন্তু দেখে পড়তে নিতে না পারলেও পারছেন। তিনি দেখতে পারবেন, এবং সেটা এমন ভাবে করার ইচ্ছে যে আমরা যদি আসলে প্রবলেম গুলো আগে আইডেন্টিফাই করে নিই এবং সেটা মাথায় রেখে লাইফ সাইকেল চিন্তা করে আমরা ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করি, তাহলে অনেকাংশেই সেটা দেখে মানুষ সফল হবেন বলে আমার ধারণা। জাস্ট রোববার দিনই 3G নিলাম হলো, এবং দেশের 4টি মোবাইল ফোন অপারেটর তারা 3Gর লাইসেন্স তারা পেয়েছে। তো আমরা হয়তো খুব শীঘ্রই হয়তো দেখবো যে বাংলাদেশে 3G নেটওয়ার্কটা অনেক বেশি সহজলভ্য হয়েছে, তখন হয়তো এই সাইটগুলো আরো মানে সমৃদ্ধ হবে, তখন হয়তো আরো বেশি মানুষের কাছে যে পৌঁছাবে। একদম ঠিক বলেছেন। আসলে 3Dটা তখন আমাদের জন্য একদম মানে আপনি যে তথ্যগুলো মানে কম্পাইল তথ্যগুলো করছেন দিয়েছি এগুলো আসলে সেগুলো আরো একদম সহজে পৌঁছে দিতে কাজে পারবে। লাগবে, এবং আমাদের যে টার্গেট পিপল তাদের কাছে পৌঁছানো অনেক সহজ হবে। আর যে স্বপ্নের কথা বললাম, তখন সেটা আসলে আরো সহজ হবে, কারণ আমি তো এখন টেক্সট নিয়ে আমরা এখন চিন্তা করছি যে এটা তখন আসলে, আপনার ভিডিওগুলো আরো তাড়াতাড়ি হ্যাঁ, পৌঁছাতে ভিডিও পারবে। গুলো মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব হবে। এবং আসলে আমরা যেটা প্রথমে অনুষ্ঠান শুরুতে আমি আপনাকে বলেছিলাম যে বৈচিত্র্যহীন না, আমরা আসলে বৈচিত্র্যময় কৃষি চাই, যে কৃষিতে আসলে বৈচিত্র্য থাকবে। আপনি দেখেন এখন লক্ষ্য করে বাংলাদেশে স্ট্রবেরি হচ্ছে। স্ট্রবেরি কিন্তু একটা বিদেশি ফল, সেটা আগে হতো না। মানে আমরা আমাদের প্রচুর প্রচলিত এবং চেনা জানা কৃষিটা কৃষির একটু একটু বাইরেও করে যাতে বদলে একটু যাচ্ছে। অন্যরকম থাকে, এবং সেটা হলে হয় কি, তরুণ সমাজ, শিক্ষিত সমাজ, যারা তারা আগ্রহী এনার্জেটিক হবে। ইয়াং, তারা আসলে কৃষিতে এগিয়ে আসবে। এবং কৃষিটা আমরা যেন ছেড়ে দিয়েছি আমাদের একদম গ্রামের মুঠে মানে মুঠে যারা শিক্ষিত তাদের তারা হাতে। আসলে কৃষি থেকে দূরে থাকবে, এরকম একটা এইরকম একটা ব্যাপার ধ্যান তৈরি ধারণা হচ্ছে। চলে আসছে। আসলে তো কৃষি শুধু কৃষি না, কৃষির উৎপাদন প্রক্রিয়ার সাথে আপনি যুক্ত হতে পারেন, আপনি কৃষি বিপণন ব্যবস্থার সাথে যুক্ত হতে পারেন, আপনি উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারেন। আপনি যে প্রক্রিয়ার সাথে যুক্ত হন, এটা আসলে কৃষিকেই সমৃদ্ধির দিকে নিয়ে আসবে। এটা একটা আসলে মানে একটা সামগ্রিক একটা চেইন নেটওয়ার্কটা আসলে সমৃদ্ধ নেটওয়ার্কটা হবে, আসলে শুধু শক্তিশালী উৎপাদন হবে। না, মানে আরো অনেক কিছু আরো বিষয় তো অনেক রয়ে কিছু গেছে। আছে, কিন্তু এই উৎপাদন প্রক্রিয়ার সাথে আসলে একদম যারা শিক্ষিত এবং তারা আমি বলবো দূরে, তরুণ, তারা তাদেরকে কর্পোরেট হতে চায়। এগিয়ে আসতেই হবে, এবং তাদেরকে ইনভলভ হতেই হবে, এবং সেটা হচ্ছেও। স্বল্প পরিসরে হলেও হচ্ছে, একসময় হয়তো আর একটু ব্যাপক ভাবে একসময় আরো হবে, ব্যাপক আমাদের আকারে হবে। কিছু উপকৃত হবে। আমাদের ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, এটি শেষ বিরতি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আবারও কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পরেই।
অ্যাকশন।